আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠা। এখানে আমি ৩টা কড়াই চুলায় দিয়েছি। একটা বেতে চিতই পিঠা বানাবো, 2টা বেতে খাজের পিঠা বানাবো। যেহেতু বিদেশের বাড়িতে এত খাস নাই, আমার একটা আছে আর একটা আমি দাঁড় করে আনছি আরেক বাবির কাছে। আর ছোট চিতই পিঠাটা ওইটা আমারই ঘরের। যেহেতু এটা হচ্ছে চাউলের পরিমাণ আজকে বেশি, সেই জন্য আমি চালটা ভিজায় রাখছিলাম সারা রাত। আমি তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে তারপরে আমি হাত দা ভালো করে লবণ দা গোলাইয়া তারপরে যে পিঠা বানাইতেছি আমি আজকে একটু বেশি করে পিঠা বানাবো, যত শীতের দিন পিঠা জিনিসটা একা খাওয়া যায় না। আশেপাশে যারাই আসে সবার সাথে বাগে যোগে খাবো। দেখেন কেমন হয় আমার আজকের পিঠাটা। ওই যে চিতই পিঠা, এটা ছোটো কড়াইটা ছোটো, আমি ছোটো ছোটো করে বানাইতেছি। কারণ একটা জিনিস করতে যাওয়া অভিজ্ঞতা হইলো 3 চুলায় দিয়ে, যেন রাস্তায় যেই দেশের বাইরে যে রাস্তায় যে পিঠা বানায় যেই মহিলারা কত কষ্ট হয় তাদের। আমি 3 চুলায় দিয়ে কিন্তু অলরেডি মানে অনেক ইয়ে হয়ে গেছি গা। একটার পর একটা দিতে হয়, একটার পর একটা উঠাইতে হয়। আসলে কষ্ট না করলে কষ্ট বোঝা যায় না, যারা কষ্ট করে তাদের জিনিসটা অনুভব করা যায় না। এর থেকে বুঝলাম যে আসলে রাস্তায় আমরা মনে করি যেন কত সহজ বৈশা বৈশা পিঠা বানায়, কিন্তু আসলে অনেক কষ্ট একটার পর একটা দেওয়া উঠানো। এই যে আমার পিঠা কিন্তু অলরেডি হয়ে আসছে, আর অল্প কটা বাকি আছে। দেখেন মাশাল্লাহ কতগুলো হয়ে গেছে। আর আমি 2টা নারকেল আনছি, আর একটা নারকেল ছিল আগে, ওটা পচে গেছে, পরে আবার 2টা ছোটো ছোটো নারকেল আনছি। যদি যে মার্কেটে গেছি বড় নারকেল পাই নাই। আমার সব পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, নারকেলও কোরানো হয়ে গেছে। একটা নারকেল একটু হালকা একটু কেমন নাকে ইয়া লাগে। ইয়ার থেকে ফ্রেশ দুধ আনাইছি 5 কেজি, আর ঘর থেকে দিয়ে দিছি। এই যে আমি একটা বড় পাতিলের ভিতরে আগে 5 লিটার দিছি, পরে আবার ঘর থেকে এখানে 2 লিটার দিছি, এলে 7 লিটার, আর 1 লিটার আবার আমি পরে দিব অবশ্য। আমি 7 লিটার দুধের ভালো করে বলক দিয়ে নিব। এখানে আমি চিনিটারে একটু ইয়া করে নিব। অল্প করে পানির মধ্যে আমি চিনি আর গুড়টা দিয়ে দিছি। 2টা খেজুরের গুড় আনছিলাম, মুসি গুড়। যদিও মুসি গুড়গুলো ভেজাল মানে গেরান না, তারপরও মনের ইয়া যে পিঠা মানে খেজুরের গুড়, ওই মনের সান্ত্বনার জন্য। এই যে দুধটা বলক ভালো করে জাল, কিছুটা অনেকক্ষণ জাল দিয়ে নিছি আমি। যেহেতু বিদেশের বাড়ি চুলাগুলো ছোটো, আমি 2টা চুলা ধরাই দিছি, পাতিলা বড়। বলক আসতে আমার অনেক সময় লাগছে, অনেকক্ষণ বলক আসার পরে আমি নারকেলটা দিয়ে দিছি। এদিকে আমার এই চিনি, 1 কেজি চিনি আর 2টা নারকেল কী কয় খেজুরের গুড়। আমার ভালো করে বলক কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আগে আমি বড় পিঠাগুলো দিব, একে একে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। আমার পাতিলে আরও বড় দরকার ছিল। দেখেন আমার সব পিঠা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর দুধ এই যে আমি এখন সেই চিনিটা পুরো একদম গলে গেছে। কারণ এভাবে চিনিটা ব্যবহার করলে দুধটা, নারকেলের দুধটা কিন্তু ফাটে না। আর নাহলে হঠাৎ করে যদি আপনি আনাম গুড় যদি এতে দেওয়া দেয় অনেক সময় কিন্তু ফেটে যায়। আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি। আর এই যে এখানে কিছু গুঁড়া দুধ আমি হালকা পানি দিয়ে মিশিয়ে নিব। আমি আস্তে আস্তে জাল দিতেছি, যেহেতু পাল্লা একদম ভরে গেছে। কারণ আর আমার মনে হয় যেন এগুলা সকালে হলে দুধগুলাটা একদম টাইনা মানে রসগুলা খেয়ে ফেলবো, আর একটু দুধ লাগবো। সেই জন্য আমি আরেক পাতিলে আরও 1.5 লিটার মতো দুধ দিয়ে দিছি। এই যে দুধ, দারচিনি, এলাচি এখানে চিনি দিয়া, আর তারপর গুঁড়া দুধরা এখানে মিক্স করে দিছি, সেই গুঁড়া দুধরা। কারণ এটা আস্তে আস্তে আমি ওটার ভিতরে অ্যাড করে দিব। এই যে আমার এগুলো কিন্তু কমপ্লিট। দেখতে কেমন হয়েছে দেখেন। দুধটা কিন্তু একদম মানে ফাটে নাই। আর নারকেল আমি আমার কইয়া ঘরে কিন্তু শুকনো নারকেল ছিল, ওখান থেকে একটু দিয়ে দিছি। যেহেতু পিঠার পরিমাণ কিন্তু অনেক বেশি, 3 কেজি চালের পিঠা। এখনও কিন্তু রস ঢোকে নাই, এখনই আমরা খাবো একটু গরম গরম। ওর বাবা তবে আজকে আমার রান্না করে সার্থক হয়েছে। আমার বড় মেয়ে আজকে 4-5 পিস খেয়ে মানে খাইছে, খাইয়া ওর কাছে অনেক মজা লাগছে। আর বাবা বলতেছে যে তোমার রান্না করে সার্থক। আমি যাক আলহামদুলিল্লাহ, কারণ ও কিন্তু এই দুধের জিনিস খায় না। আজকে খাইয়া মজা পাইছে। আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, কী কয় মজা। যাক ওর বাবা বলে তোমার সার্থক। এখন আমরা সবাই খাবো, কারণ গরম গরম খাওয়ার এক মজা, আর ঠান্ডা হইলে আরেক মজা। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর তারপর কিছু বাসার জন্য আমি বাড়ি বাড়ছি। দেখেন কয়টা বাড়ি বাড়ছি, যেহেতু আশেপাশে আমরা যারা বসবাস করি তাদের নিয়ে এই স্টিলের বাড়িটা আমি রাখবো বাসার জন্য। আর এগুলা সব আরও 2টা ছোটো ছোটো বাড়ি ছিল, ওইটা দিয়ে দিছি, অবশ্য ওইটা ভিডিও করা হয় নাই। আমি খাইছি আর ওটুকু রাখছি, আর এই সবগুলা কিন্তু আমার মানুষের বাসায়।
যেই বাসায় মানুষ কম, ছোট ছোট বাড়ি, যেই বাসায় মানুষ বেশি, মানুষ বুঝে কিন্তু আমি বাড়ি বাড়ছি। কারণ একরকম বাড়ি বাড়বো কী করতে, কিছু বাসা আছে 2 জন 3 জন এরকম করে মানুষ বুঝেই কিন্তু আমি বাড়িগুলা বাড়ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।